الله أكبر الله أكبر الله أكبر। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের মোবারক ও জুম্মা মোবারক। আজকে আমি আর রাকিব যাচ্ছি আমাদের চাঁদপুর জেলার ঐতিহাসিক বড় মসজিদ হাজীগঞ্জ বড় মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্য। যেহেতু চাঁদপুর থেকে হাজীগঞ্জ অনেক দূরে, তাই আমরা 11:30টার দিকে রওনা দিলাম, যাতে আমরা একটু তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে পারি, কারণ দেরি হলে নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে জায়গা পাওয়া যাবে না। চাঁদপুর থেকে হাজীগঞ্জ যেতে আমাদের প্রায় 1 ঘন্টার মতো লাগতে পারে যদি রাস্তায় কোনো জাম না থাকে। অ্যাটলিস্ট আমরা যদি 12:30টার আগে গিয়ে মসজিদে পৌঁছতে পারি, তাহলে আশা করি ভিতরে জায়গা পাবো। বিশেষ করে জুম্মার দিন চাঁদপুর জেলা এবং আশেপাশের জেলা উপজেলা থেকে প্রচুর পরিমাণে মুসল্লি আসে নামাজ পড়ার জন্য, যার কারণে 12:30 বা জুম্মার নামাজের আগে পুরো মসজিদ ভরে যায়। সহজে মসজিদ প্রাঙ্গনের এরিয়াতে জায়গা পাওয়া যায় না। তো আমরা হাজীগঞ্জে চলে এসেছি, আর হাজীগঞ্জ আসতে না আসতে আমরা জ্যামের মধ্যে পড়ে গেছি। জানি না ঠিক কতক্ষণের মধ্যে এই জ্যাম ঠেলে আমরা মসজিদে ঢুকতে পারবো। এই জ্যামের মধ্যে পড়লে প্রচুর সময় লাগে বের হতে। এক মিনিটের এই পথটুকু জ্যামের কারণে প্রায় আমাদের 10 মিনিট লেগে যায়। তারপর বাইকটাকে এক জায়গায় আমরা পার্কিং করে মসজিদ এরিয়াতে চলে আসি। আর শুক্রবারে জুম্মার নামাজ উপলক্ষে মসজিদের বাইরের প্রাঙ্গণটাকে প্যান্ডেল দিয়ে সাজানো হয়, যাতে গরমের কারণে মুসল্লিদের নামাজ পড়তে কষ্ট না হয়। এবার এই মসজিদ নিয়ে কিছু কথা বলি। হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ হচ্ছে আমাদের চাঁদপুর জেলার অন্যতম একটি প্রাচীন মসজিদ। কেবল প্রাচীন দিক থেকে নয়, আয়তনের দিক দিয়ে এই মসজিদটি উপমহাদেশের সর্ববৃহৎ মসজিদ। 1337 বঙ্গাব্দে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়। এছাড়া জুমাতুল বিদাত জামাতও প্রতি বছর এই মসজিদে অনুষ্ঠিত হয়ে থাকে। মূলত এইসব কারণে এই মসজিদটির ঐতিহাসিক ও ধর্মীয় বিশেষ তাৎপর্য রয়েছে। তারপর আজান দেওয়ায় উজু করে আমরা মসজিদের ভিতর চলে আসি। মসজিদের ভিতরে এসে দেখি আজানের সাথে সাথে চারদিক থেকে মুসল্লি এসে ভরে গেছে। মুসল্লিরা যে যার মতো করে সালাত আদায় করতেছে। তারপর আমরাও সালাত আদায় করে নিলাম এবং চারদিক থেকে আসা মুসল্লিরা সবাই এক এক করে সালাত আদায় করে নিতেছে। একটু পরে খুতবা শুরু হবে, আর আমরা সেই অপেক্ষায় আছি। খুতবা শেষ হওয়ার পর আমরা সবাই মিলে ফরজ সালাত আদায় করে নেই। সালাত আদায় করার পর যে যার মতো করে দোয়া করে বের হয়ে যাচ্ছে। আমরাও বাহিরে চলে আসলাম। আর বাহিরে আসার পর রাকিব বলতেছে যে যেহেতু এখন আমরা চাঁদপুরেই যাব, আর যাওয়ার পথে বলাখালা একটা ব্রিজ আছে, ওই দিক থেকে যাতে একটু ঘুরে যাই। আমিও রাকিবকে বললাম ঠিক আছে, যেহেতু এখন কোনো কাজ নাই আপাতত, তাহলে ব্রিজ থেকে একটু ঘুরে আসি। তারপর আমরা ব্রিজের উদ্দেশ্যে রওনা দেই। বলাখাল ব্রিজে যাওয়ার এই গ্রামীণ রাস্তাটা বেশ সুন্দরই ছিল, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ব্রিজও চলে আসি। দুপুরবেলা হয়, ব্রিজে তেমন কোনো মানুষ ছিল না পথচারীরা ছাড়া। তবে বিকেলবেলা ও সন্ধ্যায় কিন্তু অনেক মানুষই আসে এখানে ঘোরার জন্য। আর ব্রিজের দুপাশে নদীর পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। বিকেলবেলা হলে আরো ভালো লাগতো, বিশেষ করে শেষ বিকালে সূর্যাস্তটা অনেক বেশি উপভোগ করা যেত। কয়েকজনকে দেখলাম আবার এই ভর দুপুরে নৌকায় বসে বসে মাছ ধরতেছে। তারপর এখানে আমরা অল্প কিছুক্ষণ থেকে রওনা দেই। তো আজকের মতো এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।